এটা গতকাল সকালের ব্লগ। সকালে আমি যখন মার কাছে যাচ্ছিলাম, আমার মেয়ে মিষ্টি পাঠিয়েছিল একটা বিশেষ কারণে। তো সেইটা পুজো দিয়ে আমি তারপরে যাচ্ছিলাম। যেতে যেতে দেখলাম গাছে আম হয়েছে, এত ভালো লাগলো, ভাবলাম একটা ক্লিপ নিয়ে রাখি। তো যাই হোক, তারপরে মার কাছে গেলাম। মা খুব ডাউন ছিল কালকে, খুব ড্রাউজি ছিল। যাই হোক, দেখে মনটা খারাপই হয়ে গেল। মায়ের কাছে কিছুক্ষণ থেকে তারপরে ফিরে এলাম বাড়ি। যাবতীয় কাজ করার মাঝখানে একটা ফেস প্যাক তৈরি করে নিলাম, কারণ এজের সঙ্গে সঙ্গে তো স্কিনও রিয়্যাক্ট করতে শুরু করে। তো এই খুব চটজলদি একটা প্যাক বানিয়ে এই যে অনেকটা ক্লিন হলো স্কিনটা। এমনিই তো আমাদের ফ্রেকলস এজের সাথে সাথে পড়তে থাকে, তো সেটার জন্য কিছুটা হলেও স্কিনটা ক্লিন হলো, আমারও একটু আনন্দ হলো। তারপরে আমি ওই রাত্রিবেলার ওই চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, তারপরে আরও কিছু দিয়ে আমি ওই যে ইনফিউজ করে দিই, জলটা সারা রাত ভিজে থাকে, সকালবেলা ওই জলটা ছেঁকে আমি খেয়ে নিই। আর এই জিনিসগুলো কিন্তু আমি ফেলে দিই না, এটা আমি ফ্রিজে রেখে দিই। যদি তখনই পেস্ট না করতে পারি, ফ্রিজে রেখে দিই। এটা কিন্তু পেস্ট করে ওটা কিন্তু ফেস প্যাক, হেয়ার প্যাক হিসেবেও ব্যবহার করা যেতে পারে, খুবই ভালো সেটা। আর এই যে সকালবেলায় এটাকে আমি ভালো করে শেক করে নিচ্ছিলাম, কারণ ওটা ভালো করে শেক করে নিলে হয় কি, পুরো প্রপার্টিটা একদম মিশে যায় জলের মধ্যে, আর তারপরে সেটাকে ছাঁকলে আরও বেশি ওটা কার্যকরী হয়। তার সঙ্গে একটু লেবু মিশিয়ে নিয়েছিলাম, সেটা আমার এখানে দেখানো হয়নি। যাই হোক, এই সব সকালবেলাটা এইভাবে শুরু করার পরে তারপরে যা দৈনন্দিন কাজ থাকে সেগুলো তো করতেই থাকি। তার মাঝখানে করলাম কি, গোটা মুগ আর ওই ছোলা আমি ভিজিয়ে দিলাম। এই সব জিনিসগুলো না খুব তাড়াতাড়ি পোকা ধরে, তো আমি ভালো করে বেসিনে নিয়ে গিয়ে ভালো করে ওয়াশ করছিলাম। তো দেখলাম পোকা ফোকা ভেসে আসছিলাম, যেগুলো আছে বেরিয়ে যাক, সেগুলো ভালো করে পরপর বেশ কয়েকবার ধুয়ে টুয়ে নিয়ে তারপরে ওটাকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ভেজাতে। আবার কিছু জিনিস মানে যেগুলো অলরেডি পোকা ধরা, দেখবে এগুলো না ভালো করে পরিষ্কার করে ধুয়ে তুমি ভেজালে দেখবে সেটা কিন্তু যেগুলো অলরেডি পোকা ধরা হয়তো থেকে গেছে ইয়েগুলো, সেগুলো ভেসে ওঠে। তো আমি সেগুলো এই ভালো করে মানে বেশ 3-4 বার 5 বার ভালো করে ধোয়ার পরে সেটাকে যখন মানে ওইটা কচলে ধুয়ে নিয়েছি, তারপরে যখন সেটাকে ভেজালাম আলটিমেটলি, তখন দেখলাম যে সেটাতে ওই কয়েকটা ওপরে এই দেখো, দেখতে পাবে যে কয়েকটা ওপরে ভেসে আসবে। তো আমি পরে আবার সেগুলোকে মানে ওটা করে ভেজানোর পরে যে খানিকক্ষণ ওয়েট করে দেখলাম যে ভেসে আছে, সেগুলো ফেলে দিয়ে আবার আমি তখন ওটা ভিজতে দিয়ে দিলাম আলটিমেটলি। ফার্স্ট যেরকম বলেছিলাম আগে। তো বেরোচ্ছি মার কাছে, আজকে সকালবেলা আর যাওয়া হয়নি, এখন যাচ্ছি। মায়ের আরও কিছু মেডিসিনস আসবে, তো সেইগুলো রিসিভ করার ব্যাপার থাকে, আর বাদ বাকি আরও কিছু কাজ আছে, সেইগুলো দেখা যাক কতটা কাভার করতে পারি। যা ভিড়, বাবারে বাজারে প্রচণ্ড ভিড় সত্যি। মানে যদি চেষ্টাও করি যে আমি ক্যামেরা অন করব, হয় না, আমার দ্বারা তো হয় না। হ্যাঁ, আমি ক্যামেরা নিয়ে যেতে মানে ফোনটাকে অন করে যেতে কোথায় হোঁচটকে পড়বো, কোন লোকের ঘাড়ে উল্টে পড়বো, বাবা দরকার নেই। শেষকালে এক বিচ্ছিরি ব্যাপার হবে, আর এই বয়সে এইসব বাবারে একটা বিচ্ছিরি লজ্জার ব্যাপার। এই জন্য বাবা আমার ব্লগে কন্টেন্ট কম থাকুক, কিন্তু রেসপেক্টটা তো আগে, তাই না? তো যাই হোক, আমি হয়তো এই ছোট্ট ব্লগটাই ছেড়ে দেবো, কারণ আমার গতকাল ব্লগ ছাড়ার কথা ছিল, সেটা ছাড়া হয়নি। আমি ছোট ব্লগটাই ছেড়ে দেবো। আবার আজকে থেকে যেগুলো থাকবে, যদি কিছু অ্যাড করতে পারি তাহলে সেগুলো আবার যেমন বলেছি ওয়েডনেসডে আর ফ্রাইডে দেবো, সেটাই বরং সেটাকে আমি সানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে এরকম করে দিই। সরি, সানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, হ্যাঁ এটাই করে দেবো ভাবছি, দেখি কি হয়। হ্যাঁ, আবার কিছু মুশকিল হচ্ছে, সেটা হচ্ছে যে আমি না ওই শর্টসে প্রমোট অপশন একটা আসে না,
তো আমি তাতে বেশ কয়েকটা শর্টসে আমি দিয়েছিলাম, প্রমোট অপশানে আমি ক্লিক করেছিলাম। কিন্তু এবারে গুগল অ্যাডস থেকে আমার কাছে বারবার এই নোটিফিকেশন মানে মেইল আসছে যে আমার ওয়েবসাইট মেনশন করতে। আমি তো সত্যি আমার কোনো বিজনেস আমি এখানে আনছি না যেটাকে আমি প্রমোট করব বা যেটার কোনো ওয়েবসাইট আছে, এটা নিয়ে আমি বেশ মুশকিলে পড়েছি। তোমরা যদি কেউ আমাকে একটুখানি হেল্প করতে পারো, একটু দেখো প্লিজ। হ্যাঁ, কেননা এটা আমার কাছে একটা মানে সত্যি একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অ্যাকচুয়ালি গুগল অ্যাডস থেকে যে মেইলগুলো আসছে সেগুলো সম্পূর্ণ ওটা সংক্রান্ত, কিন্তু তার প্রপার রিকোয়ারমেন্টস ফিল আপ করার মতো ক্রাইটেরিয়া তো আমার কাছে নেই। এইটা একটা খুব সমস্যায় পড়ে গেছি। যদি কেউ এই ব্যাপারে আমাকে হেল্প করতে পারো প্লিজ, আমি আর্জি জানিয়ে রাখলাম কিন্তু। হ্যাঁ, আর বেরোই এবারে। ঠিক আছে, আবার দেখা হচ্ছে, ফিরে আসছি খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে আছো। আশা করি সকলে ভালো আছো, আর ভালো থাকার চেষ্টা করাটাই তো জীবনের মূল মন্ত্র। ভালো থাকা এবং তার সঙ্গে সকলকে ভালো রাখা। সকলে খুব ভালো থেকো, পজিটিভ থেকো। দেখা হচ্ছে আবার। এই যে আমার বাড়ির উল্টো দিক থেকে যার কাছ থেকে সবজি নিই, সে কি বলছে, কি বলছো বলো তো, বলো বলো। ভাবলাম ভ্লগটা ছাড়বো, কিন্তু দেখলাম তার টাইমিংটা এতই কম হয়েছে যে ভাবলাম যে না, আমি আরেকটু কন্টেন্ট অ্যাড করে তারপরে ছাড়ি। আর এই যে আমি যখন টোটোতে বা অটোতে যাচ্ছি, ওরে বাবারে, সে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছে, আর যে কি জ্যাম বলার কথা না। কি কেমন আছো বলো, বলো বলো আমার বন্ধুদেরকে বলো তুমি কেমন আছো, বলো। বিন্দাস আছি, বলো বিন্দাস। তুমি কি খেয়েছো আজকে মা? আজকে মসুর ডাল, পনিরের তরকারি, হ্যাঁ, আর আর পেঁপে আলুর তরকারি, চাটনি, দই। মায়ের আজকাল মাছ টাছ, তাও আমি মাছ দিয়ে গেছিলাম, আবার আনবো মাছ, তাই না? না, রেখা তো খুব সুন্দর করে বেছে তোমায় খাইয়ে দেয়। হ্যাঁ, তা দেয়। রেখা খুব সুন্দর করে বেছে গুছিয়ে মাকে সুন্দর করে খাইয়ে দেয়, তাই না মা? হ্যাঁ। আবার বাড়িতে ফেরার পালা, আর সেই জ্যাম জ্যাম জ্যাম। ভালো লাগে, যদিও জ্যামে খুব অসুবিধা হয়, কিন্তু এটা দেখে ভালো লাগে যে মানুষ সব কিছুর মধ্যেও উৎসাহের সঙ্গে পরিবারের সবাইকে নিয়ে বেরিয়েছে বিভিন্ন জিনিস আনতে। আর এখানে আমিও কিছু জিনিস নিয়ে নিলাম মায়ের বাড়ির জন্য। এই আর কি, কিছু বাকি। কাল সকাল সকাল বেরোবো, বন্ধুর বাড়ি যাওয়ার আছে কালকে। তো কিন্তু বন্ধু তো শেয়ার করে না নিজেকে, যাই হোক, তাকে তো শেয়ার করতে পারবো না। সবাই তো কমফোর্টেবল নয় ক্যামেরার সামনে, এটা আমাদের চয়েস, আমরা এই কাজটা করি। কিন্তু সবাই যে কমফোর্টেবল হবে সেটা নয়। যেমন আমার দিদি কমফোর্টেবল নয়, একদম আমার দিদি কমফোর্টেবল নয়। যেই বলি না 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 আমাকে নিস না, একদম একদম আমাকে নিস না, কিন্তু আমার দিদি খুব সুন্দরী, খুব সুন্দরী। আমি যদি দেখাতে পারতাম ভালো হতো। খুব খুব সুন্দরী। আমি যেমন কিরম একটা গোলগাল, একটা কিরম থ্যাবড়া মার্কা, আমি আমার দিদি একদম না, একেবারে মা লক্ষ্মীর মতো দেখতে আমার দিদি, খুব সুন্দর। কখনো যদি ও সম্মত হয় আমি নিশ্চয়ই আমার দিদিকে দেখাবো, খুব সুন্দরী। যাই হোক, সকলে ভালো থেকো। ব্লগটা দিয়ে দিই, ছোট ব্লগই যাচ্ছে। আমার ব্যস্ততাটা আমি হয়তো বোঝাতে পারবো না, কিন্তু আশা করি সহৃদয়তার সঙ্গে বুঝবে। আমার চ্যানেলটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সকলের কাছে আমার অনুরোধ রইল, ভালো থেকো সকলে।